জানো মহিলাদের জন্য সর্বোত্তম ইবাদত কি? রসুল প্রশ্ন করেছেন, জবাব রসুলও দেন নাই। আর সাহাবীদের আদতে করিমা ছিল রসুলের প্রশ্নের কোনো জবাব সাহাবীরা দেন না। সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রসুলই ভালো জানেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী দৌরানে তাকরীর প্রশ্ন করেছেন, জবাব না দিয়ে কথা আরেক লাইনে চলে গিয়েছে। নবী আর রিপ্লাই করেন নাই, সাহাবীরাও উত্তর দেন নাই। মজলিস খতম, শেষ, যার যার ঘরে চলে গেল। এটা মুসনাদে ফাতেমাতুজ জাহরার মধ্যে আছে হাদিসটা। যখন ঘরের মধ্যে চলে যায়, মাওলা আলী শেরে খুদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ফাতেমা রে, আজকে রসুল তাকরীরের মাঝখানে একটা প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নের উত্তর রসুলও দেন নাই, আমরাও দিতে কেউ পারি নাই, কেউ জানে না এখানে, আবার রিপ্লাইও কেউ করে নাই। মজলিস খতম হয়ে গিয়েছে। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হলো আইয়ু আমালিন আফজালুল লিন-নিসা, মহিলাদের জন্য সর্বোত্তম ইবাদত কি? কোন আমল? প্রশ্ন হলো সেটা। ফাতেমা বললেন, আপনি জানেন? এটার উত্তর আপনি জানেন? মাওলা আলীকে বললেন। আলীকে বাবু মদিনাতুল উলুম, গোটা 30 জবুর, ইনজিল, তৌরাত সবগুলো কোরআনের ভিতরে আছে। গোটা কোরআন সূরা ইয়াসিনের ভিতরে আছে, গোটা সূরা ইয়াসিন সূরা ফাতিহার ভিতরে আছে, গোটা সূরা ফাতিহা বিসমিল্লাহর ভিতরে আছে, গোটা বিসমিল্লাহ শরীফের রাজ রহস্য বিসমিল্লাহর বার ভিতরে আছে। আলী বলতেছেন, আনা তাহত ইন, আমি আলী হলাম, আনা নুকতাতু তাহতাল বা, বায়ের নিচে যে নোক্তা আছে সেই নোক্তা হলাম আমি আলী। আলীর এলম কতগুলো, আলীর এলমের সমুদ্র কত বিশাল। সে আলী বলতেছেন, ফাতেমা, রসুল যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমারও জানা নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, আলী রে, এই আমার স্বামী, এই প্রশ্নের উত্তর আমি ফাতেমা জানি। সুবহানাল্লাহ। দেখেন, রসুলের শিক্ষায় শিক্ষিত হয়েছেন ফাতেমা। মজলিসে আলী গিয়েছেন যে ফাতেমা জান নাই, প্রশ্নের উত্তর আমি ফাতেমা জানি। ও ফাতেমা, এই উত্তরটা কি একটু বলো না দেখি। এই প্রশ্নের উত্তর কি? বলো, উত্তর হলো সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমার কানে আমি শুনেছি, আমি ফাতেমা আমার নবীকে ইরশাদ করতে আমি শুনেছি। আল্লাহর রাসূল ইরশাদে নুরানি করেছেন, মহিলাদের জন্য সবচাইতে উত্তম আমল হলো আল্লাহ ইয়ারাইনার রিজালু ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের জন্য সবচাইতে বড় আমল, বড় আমল, বড় আমল, নামাজ থেকেও বড় আমল, রোজা থেকেও বড় আমল, হজ যাকাত থেকেও বড় আমল, মহিলাদের জন্য সবচাইতে উত্তম আমল হলো মহিলারা যেন কোনো বেগানা পুরুষকে দেখা না দেয়, কোনো বেগানাকে দেখা না দেয়, বেগানাও যেন তাদেরকে না দেখে, মহিলারাও দেখা দেবে না, তাদেরকে না দেখার ব্যবস্থাও করবে। এটা হলো মহিলাদের জন্য সবচাইতে বড় ইবাদত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন যে ফাতেমাতুজ জাহরা। এবং বর্তমান নারীদের অবস্থা, মাইয়া বল আর ফল বলি ও বেগুন হবু তো ফুরন্তি যুগের মানুষ, 2020 সালের যে কন্যা 12 জুড়ে লেখো ফাতেমাতুজ জাহরা কিয়ামতের ময়দানে পর্যন্ত, যেদিন ফাতেমা পুলসিরাত পার হওয়ার যখন জন্য যাবেন, কোটি 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 কিয়ামতবাসী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ইয়া ইয়া আহলাল জামে নাকিসু রুউসাকুম গুদ্দু আবসারাকুম। ও কিয়ামতবাসীরা, সবাই চক্ষু বন্ধ করে ঝুঁকে যাও,
রুকুর মধ্যে চলে যাও। ও খোদা কি জন্য রুকু, এখানে নামাজ পড়াবেনি? বলে না, নামাজ না, চোখ খুলবে না আমি যতক্ষণ অর্ডার দেব না, চোখ বন্ধ করে রুকুর মধ্যে চলে যাও। বলে কেন? বলে ফাইন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন তামুরু আলা সিরাত মা সাবিনা আলফা হাওরা, 70,000 বেহেশতের হুরের মাধ্যমে আমার নবী দুলালী, নবীর কলিজার টুকরা ফাতেমা এখন পুলসিরাত পার হবে। আমি খোদা চাই না আমার নবীর বেটি ফাতেমাকে কেউ দেখুক, কেউ চোখ খুলে তার দিকে তাকাক, এটা আমি খোদা পছন্দ করতেছি না। কালবার কিল খাতেফ, বিজলির মতো ফাতেমা 70,000 হুরের জুরমুঠে পুলসিরাত 30,000 বছরের রাস্তা পার হয়ে যাবেন। কোন প্রাণী কিয়ামতের ময়দানে আমার নবীর বেটিকে দেখবে না। বড় করে বলো সুবহানাল্লাহ। এটা যদি তুমি পর্দা করো, অড পর্দা ভেবে তুমি এড়ে ডিং 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 রাস্তায় রাস্তায় বাজারে বাজারে এই সরে সরে পার্কে পার্কে যদি ঘুরো দে হয়, তোমার এড়ে কাফন ফাঁসকান্ন টেরফাল দিয়ে বেড়ে দিলেও খামে তুমি ডেকোরেশন তো মোড়া মোড়া টেরফাল আনিয়ে বেড়ে দিলেও রামদোলাই দিব। হন হ্যাঁ, কি দোলাই দিব? রামদোলাই। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আমাদের মা বোনদেরকে, মা বোন যতক্ষণ পর্দার ভিতরে আসবে না, ওই মা বোন থেকে কখনো দিনদার, পরহেজগার, নমাজি বা আদব নেককার সন্তান আসবে না। এটা মহাল, আকাশ কুসুম কল্পনা করা। যেহেতু আল্লাহর কোরআনের মধ্যে ইরশাদে নূরানি করেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের মহিলারা হলো তোমাদের ক্ষেতের মতো, শস্য ক্ষেতের মতো, যে চারা লাগাবে সেই গাছ হবে, সেই ফল ধরবে। তুমি মহিলাকে যেভাবে চলাবে ফিউচার জেনারেশন সেভাবে আসবে। যদি দিনদারি, পরহেজগারি, পর্দা, হায়া, শরমের মাধ্যমে চলাও, শিক্ষা দীক্ষা দিয়ে, ওখান থেকে আবেদ আসবে, সালেহ আসবে, দিনদার আসবে, নেককার আসবে, নামাজি আসবে, আল্লাহর ওলি আসবে, গাছ কুতুব আসবে। আর যদি লেগামহীন ভাবে চলাও, কোনো খবর না থাকে, ওখান থেকে ডাকাত আসবে, খাইজাগার আসবে, সন্ত্রাসী আসবে, কুজারা আসবে, বিজেরা আসবে, ট্যাবলেট বিহারি আসবে, গুটি বিহারি আসবে, মাদক বিহারি আসবে, আদাবের মিদই আসবে, মাটি আসবে, বাপটি আসবে। ঠিক আছে, আল্লাহ